বারবার আন্দোলন সংগ্রামের সময় যারা পিরোজপুরের স্বেচ্ছাসেবক দলকে উৎসাহ দিয়েছে এবং আমাদের খোঁজ খবর রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন খান ভাই। জসিমউদ্দিন ভাই সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি নির্বাহী কমিটির সদস্য, আমাদের রাষ্ট্রীয় সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, যার সাথে আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ঢাকা সৌভাগ্য অর্জন করেছি এবং রাজনীতি করে কিভাবে কর্মীদের কাছ থেকে মূল্যায়ন পাওয়া যায় এবং কিভাবে দলকে ভালোবাসা যায় তার কাছ থেকে আমি অনেক শিখেছি। সেই আমার প্রিয় প্রান্তীয় নেতা মোহাম্মদ রাজিব হাসান আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের আর এক প্রিয় নেতা পিরোজপুর জেলার বিএনপির আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সদস্য, আমাদের প্রিয় নেতা, আপনাদের সবার প্রিয় নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, আমাদের টিমের কি প্রধান মোহাম্মদ নাসিরউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন আমার এক শহীদ যোদ্ধা, যাকে নিয়ে আমি গত আন্দোলন সংগ্রামে প্রতিদিন বিভিন্ন এলাকায় যে কোনো মিছিল মিটিং দলের নির্দেশনা কোনো কাজ করার সৌভাগ্য হয়েছি। যে সংগ্রামে আমার সাথে সর্বত্রিক থাকতেন আমাদের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক উপস্থিত আছেন আর ছোট ভাই আমাদের পিরোজপুর জেলার এই দায়িত্বপ্রাপ্ত টিমের আর এক সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, সাবেক ছাত্র দলের ছাত্রনেতা, বর্তমান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের মুক্তিযুদ্ধ সম্পাদক হারুন রশিদ। উপস্থিত আছেন আমাদের এই পিরোজপুর জেলার একটি সন্তান সরকারি তারপরে আমাদের বর্তমান স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্মেলন আমাদের উপস্থিত আছেন পিরোজপুরে আপনাদের সদর উপজেলা এবং সদর আসনে আমার প্রিয় ছোট ভাই স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের কৃষি সম্পাদক আলাউদ্দিন খান। উপস্থিত আছেন আজকে সংসদের দায়িত্ব আছেন পিরোজপুর জেলার সদস্য সচিব তাহুল ইসলাম তাহুল। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমি আপনাদের মাঝে আজকে বেশি বক্তব্য দিব না। আমি আপনাদের মাঝে 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 আসি, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি, বিভিন্ন নির্দেশিত বক্তব্য দিই। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আপনাদেরকে নির্দেশিত বক্তব্য দেবেন আমাদের শিক্ষান্ত সংগঠনের সহ সেক্রেটারি রাজিব হাসান। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমরা চাই আমাদের পিরোজপুর জেলার একটি সুসংগঠিত
শীষের পক্ষে আমাদের কথা বলতে হবে। নির্বাচন অতি কাছাকাছি। আমাদের এখন সবার দায়িত্ব হলো দলকে সুসংগঠিত করা। আমাদের প্রাণীয় নেতা তারেক রহমান একটি আমাদের সাথে বক্তব্য দিয়েছেন যে তারুণ্যের প্রথম ভোট হবে ধানের শীষের জন্য। আমাদের এই স্লোগানকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রতি মানুষের কাছে যেতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কেউ যেন না বলতে পারে যে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কোন সংগঠনের কোন নেতা কর্মী, কোন লোক যেন না বলতে পারে যে ভালো না। প্রিয় স্বাধীনতা ভাইয়েরা, আমাদের প্রিয় নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান আমাদেরকে একত্রিশ দফার একটা ঘোষণা দিয়েছেন। আমাদের সবাইকে সেই 31 দফা বাস্তবায়ন করতে হবে। এটা প্রতি নেতা কর্মীর দায়িত্ব হলো আগামী এই 31 দফা কর্মসূচি আগামী নির্বাচনের আগে প্রতি নেতা কর্মীর দায়িত্ব হলো প্রতি প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমাদের আজকে প্রতিজ্ঞা করতে হবে আমরা কোন টেন্ডার, কোন দখলবাদী, কোন ভূমি দর্শক, কোন কাজে অংশগ্রহণ করবো না। আমরা কোন সালিসি ব্যবস্থায় যাবো না। এটা আমাদের কাজ না, এটা কাজ, এটা কাজ হবে প্রশাসনের। আপনাদের যদি দেখেন কোন ধরনের সমস্যা, প্রশাসন সমাধান করবে। আমাদের কোন এই ব্যাপারে কোন ধরে আমরা যেন আর অভিযোগ না পাই। আমাদের ভাইদের প্রতি আমরা অনুরোধ করছি, আমরা নির্বাচনের আগ পর্যন্ত আর কোন নেতা কর্মী, স্বেচ্ছাসেবক দলের যারা আমরা কোন অভিযোগ না পাই যে সে অমুকে মারামারি করছে, অমুকে বাড়ি দখল করছে, অমুকে ঘর থেকে বের করে দিচ্ছে, এটা আমাদের আজকে প্রতিজ্ঞা করতে হবে। আমাদের স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি সাথে আমাদের আজকে সবাইকে প্রতিজ্ঞা করতে হবে যে আর আমরা কেউ এভাবে কোনো অপকর্ম কাজ করবো না। আমরা হাত তুলে সবাই আবার দাঁড়িয়ে দিবেন। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।